মন্ত্রী স্টেটমেন্ট দিয়েছেন যে পুলিশ হত্যার তদন্ত হবে। এই 5ই আগস্টের পরে যে পুলিশগুলোকে হত্যা করা হয়েছে, বিভিন্ন থানা লুট হয়েছে এবং পুলিশের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সেই কেসগুলোর তদন্ত হবে এবং এটার জন্য সরকার একমত। এই মন্ত্রী যখন এই স্টেটমেন্ট দিছে, তারপরে বাংলাদেশের জামাত ইসলামী এবং এনসিপি তারা তেলে বেগুনে জ্বলে উঠেছে এবং জামাত ইসলাম এবং এনসিপি তারা বারবার স্টেটমেন্ট দিচ্ছে, তারা সাংবাদিক সম্মেলন করেছে, তারা একটা মিটিংও ডাকিছে। তারা বলেছে যে একটা মীমাংসিত বিষয় নিয়ে সরকার এটা নাড়াচাড়া করছে কেন, মানে এটা মীমাংসিত। আমার তো জানা নাই যে এটা মীমাংসিত বিষয়। এটা মীমাংসা হয়েছে কোথায়? কোনো আদালতে মীমাংসা হয়েছে বা ইউনূস সরকার মীমাংসা করছে? আমরা শুনেছি পত্রপত্রিকা বা বিভিন্ন মিডিয়ায় যে ইউনূস সরকারের একটা অধ্যাদেশ জারি করেছে। ইউনূস সরকারই তো ছিল অবৈধ, যার কারণে সে অবৈধ সরকার কোনো অধ্যাদেশ জারি করে কোনো হত্যাযজ্ঞ, ধর্ষণ, জ্বালাও পোড়াও এগুলো যদি রদ করতে চায় বা এগুলো যদি বন্ধ করতে চায়, সেটা তো হবে না। আর পৃথিবীর কোনো সংবিধানে এই হত্যা, জ্বালাও পোড়াও, ধর্ষণ এগুলো কখনো গ্রহণযোগ্য নয় এবং এগুলো কোনো অধ্যাদেশ দিলেও এগুলো কোনো কোর্টে এগুলো টিকবে না। কারণ এর আগে 1979 সালে যে অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল, 83 সালে যে অধ্যাদেশগুলো এরশাদের সময়, জিয়ার সময় জারি করা হয়েছিল, সেগুলো এই বাংলাদেশের আদালতে টিকবে না এবং ভবিষ্যতেও এই পুলিশ হত্যার বিষয়ে কোনো অধ্যাদেশ জারি করলে সেটা টিকবে না।